বাংলার কথা বলার কথা এই মুহূর্তে আমরা আছি বীরভূম মল্লারপুর পৌরসভা। আজকের 14 জুন রক্তদান দিবস। এই দিবসে এই মুহূর্তে রক্তদাতা হিসেবে যারা মহিলারা রক্ত দিলেন তাদের কথা আমরা আজকে শুনবো। আপনার নামটা বলুন। আমার নাম পায়েল সিংহ রায়। আপনি এই কি প্রথম রক্ত দিলেন? না, আগেও দিয়েছি। আজকে কেন রক্ত দিলেন? আজকে রক্ত দিলাম, এখানে একটা ওয়ার্ল্ড ব্লাড ডোনেশন ডে, মানে ব্লাড ডোনার ডে সেলিব্রেট করা হচ্ছে আমাদের সংস্থা মল্লারপুর নৈশভায়, এবং আমি একজন কর্মী হিসাবে আজকে রক্ত দিলাম। তাদের উদ্দেশ্যে বলবো যে রক্ত দেওয়াটা খুবই ভালো একটা কাজ, খুবই মহৎ একটা কাজ। রক্ত দিলে যে দিচ্ছে তার সেরকম কিছু মানে অসুবিধা কিছু হয় না, কিন্তু যে যারা পাবে তারা অনেক বেশি উপকৃত হয়। তো সবারই রক্ত দেওয়া উচিত। রক্তদান মানে জীবনদান। রক্তদান মানে জীবনদান। এই গরমে রক্ত ভীষণ চাহিদা। হ্যাঁ হ্যাঁ, একদম। বুঝতে পারছি। ক্লাব কর্তাদের উদ্দেশ্যে বলবো যে এরকম রক্তদান শিবির যেখানে সবাই রক্ত দিতে পারবেন, তারা যদি আরও বেশি করে অর্গানাইজ করেন এবং মানুষকে এডুকেট করেন রক্ত দেওয়ার ব্যাপারে, সেটা খুব ভালো একটা কাজ এবং সেটা সকলের করা উচিত, এগিয়ে এসে করা উচিত। আমার নাম পায়েল সিংহ রায়, আমার বাড়ি মল্লারপুর। আপনার নামটা বলুন। দেবপর্ণা রায়। আপনি কি মল্লারপুরেই থাকেন? না, আমি বীরভূমের বোলপুরে। আজকে হ্যাঁ, একটু লাগছিল, নার্ভাস লাগছিল। এখন মনে হচ্ছে রক্তদান করা খুবই ভালো, আর এরকম রক্তদান করলে অনেকেরই অনেক উপকার পাওয়া যাবে। এই রক্ত দান করলেন আগামী 15 থেকে 20 দিনের মধ্যে আপনার রক্ত নতুন তৈরি হবে, সেলগুলো তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তাতে আপনি বোধহয় বেটার থাকবেন অনেকটা। যারা নতুন প্রজন্ম রক্ত দিতে চাইছেন বা ভয় পাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কী থাকবে? তাদের উদ্দেশ্যে বার্তা থাকবে যে তারা এগিয়ে আসুক এবং এর ফলে অনেকেরই অনেক উপকার হবে। ভয় করার তো কিছু কারণ নেই। আপনার নামটা বলুন। আমার নাম মন্দিরা মণ্ডল। কোথা থেকে এসেছেন? আমি রামপুরা থানার চাকপাড়া গ্রাম থেকে। আচ্ছা, আপনি যে রক্ত দিলেন, আপনার রক্ত দিতে গিয়ে কোনো রকম কোনো ভয় বা ভীতি বা আদার্স কিছু এরকম কিছু? না, আমি আগেও দিয়েছি। আপনি আগেও দিয়েছেন। রক্ত দেওয়া ভালো কি খারাপ? অবশ্যই ভালো। আমি চাইবো যারা রক্ত দিতে চায় তারা যেন কোনো ভয় না করে, কারণ রক্তের তো কোনো বিকল্প হয় না। রক্তের কোনো বিকল্প হয় না। এবং রক্তদান মানে জীবনদান। আমি চাইবো সবাই যেন এগিয়ে আসে, তাদের ইচ্ছা আছে। এবং গরমের দিনে রক্তের খুব অভাব থাকে। তো আজকের এই দিনে যে রক্তদান শিবিরটা হচ্ছে, সেই শিবির সম্বন্ধে এবং এই ক্লাব কর্তৃপক্ষ সম্বন্ধে আপনার কিছু বক্তব্য, এবং নতুন প্রজন্মের ক্ষেত্রে যারা রক্ত দিতে ইচ্ছুক তাদের সম্বন্ধে কিছু বার্তা। আজকে ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, তো আমি চাইবো যে সবাই আগে যারা ব্লাড দিতে চায় নির্দ্বিধায় নির্ভয়ে তারা এগিয়ে আসবে। ক্লাব কর্তৃপক্ষের আমাদের মল্লারপুর নৈশভায় এর থেকে এখানে অ্যারেঞ্জ করা হয়েছে, তো আমাকে বলাতে আমি এসেছি। আমি আগেও দিয়েছি। আপনি চাইবেন যে আমি চাইবো যেন সবাই এই সংস্থা আরও এই ধরনের ক্যাম্প করুক, এবং করলে সবাই এগিয়ে আসবে, সবাই উপকৃত হবে। আজ 14ই জুন বিশ্ব রক্তদান শিবির এবং রক্ত ডোনারদের একটা আলাদা করে সম্মান দেওয়া। আপনি এখানে রক্ত দিতে এসেছেন, রক্ত দিয়েছেন। হ্যাঁ। রক্ত দিতে গিয়ে আপনার কি কোনো রকম ভয় ভীতি বা আদার্স কিছু এটা কিছু মনে হচ্ছে? হ্যাঁ, রক্ত দেওয়ার আগে ভয় একটু লাগছিল, কিন্তু রক্ত দেওয়ার পরে কোনো ভয় নেই। যারা এটা প্রথম রক্তদান। হ্যাঁ, যারা দিতে চাইছে তারা অবিলম্বে দিতে পারে রক্তদান, মানে রক্ত দেওয়াটা ভয়ের কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, ভয়টা পুরো কেটে গেছে, কোনো ভয় নেই। দেওয়ার আগে মনে হচ্ছিল আমি অসুস্থ হয়ে যেতে পারি, এরকম মনে হচ্ছিল, কিন্তু এটা ভয়টা সম্পূর্ণ ভুল ধারণা। এটা রক্ত দিলে কখনো কেউ অসুস্থ হবে না, মোট কথা। মহিলারা প্রথম দিতে আসবে, বিশেষ করে গ্রাম বাংলার মেয়েরা ভীষণ ভয় পায়।
তাদের উদ্দেশ্যে আমার বার্তা কি? তাদের উদ্দেশ্যে বলবো যে যারা দিতে চাইছে বা শারীরিকভাবে যারা সম্পূর্ণ সুস্থ তারা অবিলম্বে রক্ত দিতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, মানে তার কোনো রকম শারীরিক সমস্যা হবে না। রক্ত দিলে আরেকটা প্রাণ রক্ষা হবে, মোট কথা। সংগঠকদের জন্য আপনার কি বার্তা? সংগঠকদেরকে বলবো যে আবার পরবর্তীকালে যেন এরকম অ্যারেঞ্জ করেন ওনারা, আমরা যেন আবার আসতে পারি, রক্তদান করতে পারি। থ্যাংক ইউ। আপনি আপনার নামটা বলুন। সাবিনা বেগম। কোথা থেকে এসেছেন? আমি ইলামবাজার থেকে এসেছি। এর আগে রক্ত দিয়েছেন? না, এটাই প্রথম? ফার্স্ট টাইম। হ্যাঁ। তো এই প্রথম রক্ত দিতে গিয়ে আপনার কি উপলব্ধি হলো? খুব ভালো লাগলো, এক্সপিরিয়েন্স খুব ভালো। হ্যাঁ, বিশেষ কিছু লাগেনি। হ্যাঁ, রক্ত দেওয়ার পরে কি কোনো রকম কোনো ফিলিংস হচ্ছিল? না, রক্ত দেওয়ার পর কোনো অসুবিধা হয়নি। তার আগে ভয় লাগছিল? হ্যাঁ, আগে ভয় ছিল, এখন ভয়টা কাটলো। তাহলে এবার যারা নতুন দিতে আসবেন সে তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? রক্তদান এক মহৎ কাজ। এই অল্প সময়ের মধ্যে রক্ত দিয়ে আমরা অনেক মানুষের প্রাণ বাঁচাতে পারি। আর রক্তদান শরীরকে সুস্থ রাখে এবং রক্তদান সমাজের প্রতি একটা গুরুত্বপূর্ণ বার্তা যায়, যাতে আমরা বলতে পারি আমরা মানুষের পাশে আছি, সমাজের পাশে আছি, এবং অনেকে রক্ত দিতে উৎসাহিত হতে পারে, রক্তদানে আসতে পারে, সেটা অনুপ্রাণিত হতে পারে। কারণ রক্তের তো কোনো বিকল্প হয় না, কারণ রক্ত তৈরি করা যায় না। রক্ত তৈরি করা যায়, মানুষকেই মানুষের পাশে দাঁড়াতে, মানুষের পাশে দাঁড়াতে পারে। একদমই। ক্লাব কর্তৃপক্ষদের যারা এই আজকের অনুষ্ঠানটা সংগঠিত করেছে তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? ভীষণ ভালো ব্যবস্থা, ভীষণ ভালো, এবং ওনাদের আরও বারে বারে এটা করা উচিত। হ্যাঁ, আয়োজন করা উচিত। ব্লাড ডোনেশন ক্যাম্প খুব ভালো লাগলো এবং এসে আমার ভালো লাগছে। আপনি ইলামবাজার থেকে আসছেন, আপনার ইলামবাজারে প্রচুর ক্লাব সংগঠন আছে, তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কী থাকবে? তারা যেন রক্ত দেয়, এটা তো বললাম। রক্তদানের আয়োজনের আসল, হ্যাঁ, বেশি বেশি করে ব্লাড ডোনেশন ক্যাম্প করা উচিত। হ্যাঁ, যাতে বিশেষ করে গরমের দিনে, কারণ কি গরমের দিনে ভীষণ রক্তের অভাব। হ্যাঁ, গরমের দিনে রক্তের অভাব থাকে। হ্যাঁ, অনেকে উপকৃত হতে পারবে, মানুষ বাঁচতে পারবে, রক্তদান প্রাণ বাঁচাতে পারে। আরেকবার আপনার নামটা বলুন। সাবিনা বেগম, ইলামবাজার। কোনো জাত নাই, দান করতে হবে আজ তাই রে। তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ। তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ। স্বেচ্ছায় চাই রক্তদান, করি এসো তাই রে। স্বেচ্ছায় চাই রক্তদান, করি এসো তাই রে। বয়স হলে রক্ত দিতে পারো, মূল্যবান একটি জীবন বাঁচাতে তুমিও পারো। 18 বছর বয়স হলে রক্ত দিতে পারো, মূল্যবান একটি জীবন বাঁচাতে তুমিও পারো। জাতি ধর্ম নারী পুরুষ এসব কথা দূরে রেখে, জাতি ধর্ম নারী পুরুষ এসব কথা দূরে রেখে, স্বেচ্ছায় তাই রক্ত দিয়ে রক্তের অভাব আমরা মেটাই রে। স্বেচ্ছায় তাই রক্ত দিয়ে রক্তের অভাব আমরা মেটাই রে, আমরা মেটাই রে। তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ। তুচ্ছ নয় রক্তদান,
নমস্কার বিটু বাংলা দর্শকদের, আমরা আজকে 14ই জুন সকলকে বিশ্ব রক্তদান দিবসের শুভেচ্ছা জানাই। আজকে এই মুহূর্তে আমরা বীরভূম মল্লারপুর নৈশভা দীক্ষাতে একটা রক্তদান শিবির চলছে, আর সেই শিবিরে আজকে বিশেষ অতিথি হিসেবে আমরা পেয়েছি। স্যার, আপনার নামটা? ডক্টর পলাশ দাস, ডক্টর পলাশ স্যার, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল, রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ। আজকের এই বিশেষ দিনে আপনার এই এলাকায় মোট কটা রক্তদান শিবির চলছে? রক্তদান শিবির আমার এলাকা বলে আসলে আলাদা করে কিছু নেই। আমার মেডিকেল কলেজের একটা ব্লাড ব্যাংক আছে বা ব্লাড সেন্টার বলি আমরা। আমাদের এমওআইসি ডক্টর মলয়কান্তি দাসও আছেন আমাদের সঙ্গে। তা আজকে যেহেতু ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, ডোনারদেরকে উদ্দেশ্য করে তাদেরকে সম্মান জানিয়ে আজকের দিনটা উদযাপিত হয়, এবং সেই হিসাবে আমি এখানেই আজকে এই ডোনেশন ক্যাম্পে এলাম, ভিজিট করতে এলাম যে কেমন কাজকর্ম চলছে, আমাদের ছেলেরা কেমন কাজ করে। মূলত সাধনবাবুর সান্নিধ্যে আমরা এখানে এসেছি এবং তার অর্গানাইজেশন দেখেও ভালো লাগলো, এটুকু বলতে পারি। এবং বোধহয় এখনও পর্যন্ত 16-17 জন ব্লাড দিয়েছে এবং কারোর কোনো সমস্যা কিছু হয়নি। সকলেই উৎসাহের সঙ্গে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং এটা আমাদেরকে উৎসাহিত করে যে যারা রক্ত দিতে আসে তারা যখন উৎসাহের সঙ্গে রক্ত দেয়, আমরা সেভাবে উৎসাহিত করে সেটা নেওয়া যায়। এবং গরমে রক্ত ভীষণ চাহিদা অত্যন্ত, এবং এই প্রান্তিক এলাকায় মানুষদের আপনারা এইভাবে উৎসাহ দিয়ে কত মানে এই গরমে কতগুলো ক্যাম্প আপনারা করতে পেরেছেন? গরমেতে যে পরিমাণ ক্যাম্প দরকার, যেটা আমরা চাই, অতটা হয়তো হয়নি। সেই জন্যই একটা অভাব সবসময় রয়ে গেছে। আবার ধরুন যারা রক্ত দিচ্ছেন তারা তো রক্ত চান অনেক সময়, তো হাসপাতালেতে যে রুগীরা ভর্তি হন তাদেরকে রক্ত দিতে গেলে দিলে যিনি দিয়েছিলেন রক্ত তিনি সবসময় যে পাবেন এমন নয়। সেই জন্য আমরা শব্দটাকে রক্তদান বলছি। রক্ত দিয়ে আবার রক্ত নেব, প্রতিদান, এই বিষয়টা শর্তটা রাখতে চাই না। এটাই হওয়া উচিত, বাঞ্ছিত। তবুও কিছু কিছু মানুষ তো পায়, ফলে এই রক্ত দিয়ে রক্ত পাওয়া এবং রক্ত দিলাম মানুষকে, মানুষের প্রাণ বাঁচালাম, এটাকে আমরা অত্যন্ত কি বলবো কৃতজ্ঞতার সঙ্গেই গ্রহণ করি। যারা প্রথম রক্ত দিচ্ছেন ভয়ে ভয়ে আসছেন, কিন্তু আপনারা জানেন মেডিকেল সায়েন্স এটা বলছে 15 থেকে 20 দিন, 3 সপ্তাহের মধ্যে রক্তটা পুরো রিকভার করে যায় নতুনভাবে। সেই উদ্দেশ্যে, সেই নতুন রক্তদাতাদের উদ্দেশ্যে আপনার একটু বক্তব্য। আমরা সবসময় এটা বলে থাকি যে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ বছরে 4 বার রক্ত দিতে পারে। সেই বছরে 4 বারটাকে যদি সমান ভাগে আমরা ভাগ করে নিই তাহলে 3 মাস পর পর হচ্ছে। আর মেয়েরা যেহেতু মেনস্ট্রুয়েটিং, মানে ওদের একটা ব্লাড লস সবসময়ই হয় মাসে মাসে, ফলে ওরা বছরে 3 বার করে রক্ত দেয়। তার মানে যদি আমরা ভাগ করে নিই বছরটাকে 4 মাস পর পর পারে, এবং 40 থেকে 4 মাস 3 মাসটাই বড় বিষয় নয়, মানে সেই সময় পর পর তারা রক্ত দিতে পারেন, এটা হচ্ছে বিষয়। এবং যারা প্রথম আমাদের কাছে রক্ত দিতে আসে তাদেরকে এটা বলি যে রক্ত খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, ভয় পাওয়ার মতো কিছু নেই বিষয়টা। তো অনেকেই প্রথম ভয় পান রক্ত দিলে কী হবে। রক্ত দিয়ে যিনি দিচ্ছেন তিনি একটা আত্মপ্রসাদ লাভও করেন যে হ্যাঁ আমি দিলাম, মানুষের উপকারে আসবে, তখন তার আর মনে সেই ভয়টা থাকে না। বেশ, একদম যারা নতুন তাদের উদ্দেশ্যে আপনার একটা বার্তা, যারা নতুন দিতে আসছেন বা দেবেন বলে ভাবছেন, ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। ডক্টর স্যার নিজেই বলছেন ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই। আপনারা আসুন ভরসা করে, সাহস করে, যেখানে রক্তদান শিবির হবে সেখানে একটু ভরসা করে তাদের ডাকে পৌঁছে যান। আপনি আমার কথাটাই বলে ফেললেন যে সত্যি সত্যি যারা রক্ত দেবেন 2-3টে উদ্দেশ্য। একটা হচ্ছে যে যিনি রক্ত দিচ্ছেন তিনি একটা মহৎ কাজ করলেন, মানুষের জন্যে মানুষের পাশে থাকলেন, এইটা একটা দিক। আরেকটা হচ্ছে যে এই রক্ত তো থেকে যায় না, রক্ত নষ্ট হয়ে যাবে, সুতরাং আপনি যখন রক্ত দিলেন এই রক্ত তৈরি হয়ে যায় খুব তাড়াতাড়ি, ফলে ভয়ের একেবারেই কিছু নেই। এবং এটাই সিস্টেম আমাদের শরীরে, এইটা একটা দ্বিতীয় বিষয়। আর তৃতীয় চতুর্থ সামাজিক বিষয় যে আমরা সমাজের মানুষকে এই বলে অনুপ্রাণিত করতে পারি যে আমরা মানুষের পাশে থেকে মানুষকে একটু সাহায্য করলাম জন্য, এবং আমার জন্য একটা প্রাণ বেঁচে উঠল। আমরা তো বলি রক্তদান মহৎ দান, একটা প্রাণ বেঁচে ওঠার বিষয়। সুতরাং এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা যদি রক্ত দেই তাহলে রক্তের আকালও থাকে না এবং মানুষ উপকৃত হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। এই সুন্দর দিনে, আজকের ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডের দিনে
তিনি মল্লারপুর নৈশভাতে এসে স্বচক্ষে সরজামিনে তার টিম নিয়ে পুরো এখানে তদারকি করছেন এবং উৎসাহ দিচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ বিডি বাংলা। আপনারা সকলেই ভালো থাকবেন। তার এই মুহূর্তে আমরা পেয়ে গেছি ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডেতে যিনি এতক্ষণ রক্ত নেওয়ার তদারকি করছিলেন ডক্টর মলয় কুমার দাস মহাশয়। তিনি প্রথম থেকে তিনি যারা রক্ত দেবেন তাদেরকে কিভাবে রক্ত নেবেন সেই বিষয়ে তিনি সবসময় সহযোগিতা করেন, তদারকিও করেন এবং হেল্প করেন। আপনার কাজটা এবং আপনার এই কর্মটা কীভাবে মানুষকে ইন্সপিরেশন যোগায় একটু আমাদের বলুন। দেখুন, প্রথম কথা হচ্ছে যে রক্তের চাহিদা সব সময়, কারণ রক্ত এখনও পর্যন্ত আমরা এমন কিছু তৈরি করতে পারিনি রক্তের আর্টিফিশিয়াল সাবস্টিটিউট যে রক্তের পরিবর্তে আমাকে রক্তই দিতে হবে। এবং একটা জিনিস হচ্ছে বহু লোক আমরা অনেক সময় চাই আমরা সমাজের কোনো কাজে লাগবো, অনেক সময় অর্থ লাগে, অনেক সময় অন্যান্য কোনো উপকরণ লাগে, কিন্তু এখানে তো কিছু লাগছে না। এখানে একজন সুস্থ লোক, যদি একজন সুস্থ লোক 18 বছরের উপরে এবং 65 বছরের নিচে, 45 কেজি ওজনের বেশি, এবং যদি তিনি কোনো রোগে না ভোগেন, আক্রান্ত না থাকেন, প্রেশার নর্মাল, সুগার পেশেন্ট যিনি ইনসুলিন নেন না, এবং ইমিডিয়েটলি এই মুহূর্তে কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো কিছু সেবন করছেন না, সেরকম যে কোনো বয়স্ক ব্যক্তি তারা কিন্তু রক্ত দিতে পারেন। আর আপনারা জানেন এই টাইমে গরমকালে রক্তের একটা চাহিদা বা সংকট তৈরি হয়, কারণ আমরা এই সময় ডোনার কম পাই। সারা বছর আমাদের পপুলেশনটা 2% যদি রক্ত দেয় তাতেই কিন্তু আমাদের চাহিদা মিটে যায়, কিন্তু আমরা তো সেভাবে রক্ত দিই না। কারণ অথচ আমরা যদি রক্ত নাও দিই, আমরা জানি 120 দিন পরে আরবিসি নষ্ট হয়ে যাবে, প্লেটলেট একটা নির্দিষ্ট দিন পর নষ্ট হয়ে যাবে। তাহলে যখন নষ্ট হয়েই যাবে সেটা দান করে দিলে আমার মনে হয় আমাদের সমাজেরও কাজে লাগে, একদম বার্তাটাও ঠিকঠাক একদম। আপনারা ডক্টর সাহেব নিজেই কিন্তু বার্তা দিচ্ছেন রক্ত দান করুন আর না করুন আপনার রক্ত নষ্ট হবে, সুতরাং নষ্ট যদি হয়েই যাবে দান করে সেই মহৎ কাজটা করুন একদম, এবং একটা স্যাটিসফ্যাকশনও থাকবে যে আমি সমাজের একটা কাজ করলাম। আজকে ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডেতে যারা রক্ত দিতে এসেছেন তাদের উদ্দেশ্যে আপনার শুভেচ্ছা। আমার প্রত্যেককে শুভেচ্ছা। তার কারণ হচ্ছে যে শুধু ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে বলে নয়, প্রত্যেকটা দিনই আমাদের কাছে ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেক দিনই আমাদের রক্ত দরকার। এবং আমরা যেটা করছি 1 জুলাই যেটা আমাদের ডক্টরস ডে, তাতে আমাদের ক্যাম্পও হবে। এছাড়াও আমরা রামপুরহাটে সিএমওএইচ অফিসে আমরা একটা এরকম সভা করছি, যেখানে আমরা যারা ডোনার এবং যারা অর্গানাইজার তাদের ফেলিসিটেট করব। ডোনার মানে যারা 25 বারের বেশি দিয়েছেন বা 50 বারের বেশি দিয়েছেন আছে। আমরা এরকম গতবার 55 জনকে আমরা দিয়েছি আমাদের তরফ থেকে, স্মারক এগুলো দিয়ে ফেলিসিটেট করেছি। এবারও আমরা একটা লিস্ট বানাচ্ছি, এবং আমরা এবার আমাদের যে মতো যে আমরা চাইছি যে ছোট ডোনার যারা হয়তো উদ্যোক্তা, যারা হচ্ছে মানে বিশাল বড় যে লেভেলের উদ্যোক্তা, তারা হয়তো 2টো ক্যাম্প করেছেন, আমরা এবার তাদেরকেও ফেলিসিটেট করব, এটা আমাদের ইচ্ছা আছে। এবং আমরা শুধু আপনার সাংবাদিক যারা এসছে, সাংবাদিকদের ইউনিয়নে আছে, আমরা কালকে যখন অর্গানাইজারদের মাঝখানে বসেছিলাম, তারা বিভিন্নদেরকে আমাদের জানিয়েছেন যে যারা শুধুমাত্র রক্তদান শিবির যারা করে তারা তো করছে, তারা ডেডিকেটেড। এর বাইরে স্পোর্টস ইউনিয়ন, এর বাইরে সাংবাদিক ইউনিয়ন, এর বাইরে দুর্গাপুজো কমিটি, এর বাইরে একদম এর বাইরে যত ক্লাব আছে এরাও তো সামাজিক কাজকর্ম করে। তো ওনারা বলেছেন আমাদের সঙ্গেই থেকে যে আমরা কিন্তু এবার আপনাকে নিয়েই বিভিন্ন জায়গায় আমরা যাব, এবং আমরা প্রত্যেকে যদি আমরা বেশি চাইছি না, 6 মাসে একটা ক্যাম্প, 6 মাসে একটা ক্লাব 6 মাসে একটা ক্যাম্প করুন, তাতেই রক্তের যা যোগান থাকবে। হ্যাঁ, মানে যেটা আমাদের সমস্যা হয়, ধরুন আপনি রক্ত দিলেন, তারপর আপনি সবসময় চাইবেন যে আমি যখন আসবো আমি আমার কার্ডটা দেবো আর আমি সঙ্গে সঙ্গে ব্লাড পাবো। কিন্তু সমস্যা হয় যে ধরুন আমাদের এখানে আমরা প্রত্যেক দিন 40 থেকে 50টা ব্লাড ইস্যু হয়, তার মানে সারা মাসে 1500 যদি ব্লাড ইস্যু হয়, আমরা কালেকশন করি ধরুন 700, তাহলে একটা ডেফিসিট সবসময় রয়ে যাচ্ছে। এবার আপনি যখন যাচ্ছেন কার্ড নিয়ে, আমি কার্ড নিয়ে এলাম, ব্লাড পেলাম না। আমি তো সবসময় আমি দায়িত্ব নিয়ে বলছি যে যদি আমাদের ভাড়ারে 2000 ব্লাড থাকে, মানে এমন একটা ব্যাংক, এমন একটা সেন্টার যাতে প্রচুর রক্ত আগের থেকে জমাট আছে, তাহলে আপনি যখনই আসবেন তখনই রক্ত দেন। এই ভাড়াটা পূরণ করতে হবে। কিন্তু সমাজের চালু আছে যারা প্রাইভেট ব্লাড কালেক্ট করেন, তারা কিন্তু এটাকে একটা ব্যবসায়ের আঙ্গিকে ফেলে দেয়। গভর্নমেন্ট যেটা কালেক্ট করেন সেটা তো একদম সেই এটা সাধারণ মানুষ কিভাবে ভাগ করতে পারবে কোনটা প্রাইভেট আর কোনটা গভর্নমেন্ট, কোনটা কিনতে হবে কোনটা চাইলে পাওয়া যায়? দেখুন সেই জায়গাটা একটু ফারাক। হ্যাঁ, দেখুন একটা সময় ছিল যখন লোকে সরকারি হাসপাতাল ছেড়ে বেসরকারি দিকে বেশি যেত। এখন সরকারি হাসপাতালে যেরকম কাজকর্ম হচ্ছে, আমার মনে হয় লোকে আস্তে আস্তে সরকারি হাসপাতালের দিকে আস্তে আস্তে ঝুঁকে আসছে। ওই জন্যই রক্তের চাহিদা বেড়েছে। আমাদের এখানে সুবিধা হচ্ছে আমাদের এখানে কোনো প্রাইভেট ব্লাড ব্যাঙ্ক নেই,
যেটা পুরোটাই government? হ্যাঁ পুরোটাই গভর্নমেন্ট। আমরা একাই এখান থেকে সিউড়ি এরপর আছে বা বর্ধমান আছে, তার আগে এখানে কোনো, এবং সেগুলো গভর্নমেন্ট। বর্ধমানে তাও কিছু প্রাইভেট আছে, আমাদের এখানে কোনো প্রাইভেট ব্লাড ব্যাঙ্ক এখনও পর্যন্ত নেই, যেটা কলকাতায় আছে। তাহলে কলকাতায় তারা ফেস করে, আমরা এটা এখনও পর্যন্ত ফেস করি না। এটা খুব ভালো ভবিষ্যতে কথা হলে হয়তো আমরা দেখবো, তখন আমরা সেভাবে ভাববো। আমরা কলকাতার কন্টিনিউ দেখি প্রচুর প্রাইভেট ব্যাংক, তারা কন্টিনিউ সব বিভিন্ন ক্লাবে করেন, কিন্তু একটা ভালো খবর পেলাম এই বীরভূমে সেরকম কোনো প্রাইভেট ব্যাংক ব্লাড ব্যাংক তারা কালেক্ট করতে পারে না। এটা গুড নিউজ, এবং এর সতর্ক দৃষ্টি রাখার জন্য কর্তৃপক্ষকে আমাদের তরফে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার, জয়গুরাম, মল্লার। অনেক বড়, অনেক জাতি, অনেক ভাই রে, রক্তের কোনো জাত নাই, দান করতে হবে আজ তাই রে। তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ। তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ। স্বেচ্ছায় চাই রক্তদান, করি এসো তাই রে। স্বেচ্ছায় চাই রক্তদান, করি এসো তাই রে। বছর বয়স হলে রক্ত দিতে পারো, মূল্যবান একটি জীবন বাঁচাতে তুমিও পারো। 18 বছর বয়স হলে রক্ত দিতে পারো, মূল্যবান একটি জীবন বাঁচাতে তুমিও পারো। জাতি ধর্ম নারী পুরুষ এসব কথা দূরে রেখে, জাতি ধর্ম নারী পুরুষ এসব কথা দূরে রেখে, স্বেচ্ছায় তাই রক্ত দিয়ে রক্তের অভাব আমরা মেটাই রে। স্বেচ্ছায় তাই রক্ত দিয়ে রক্তের অভাব আমরা মেটাই রে। আমরা মেটাই রে। তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ। তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ। স্বেচ্ছায় চাই রক্তদান, করি এসো তাই রে। স্বেচ্ছায় চাই রক্তদান, করি এসো তাই রে। ডাক্তারি পরীক্ষার পরে রক্ত দিয়ে যাও, আগে নিজে সুস্থ থেকে অপরকে বাঁচাও। ডাক্তারি পরীক্ষার পরে রক্ত দিয়ে যাও, আগে নিজে সুস্থ থেকে অপরকে বাঁচাও। মানব সেবাই বড় ধর্ম, এটাই হলো সুকর্ম। মানব সেবাই বড় ধর্ম, এটাই হলো সুকর্ম। তাই রাম শঙ্কর দিচ্ছে ডাক, রক্তের অভাব আমরা মেটাই রে। তাই রাম শঙ্কর দিচ্ছে ডাক, রক্তের অভাব আমরা মেটাই রে। আমরা মেটাই রে। তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ। তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ। স্বেচ্ছায় চাই রক্তদান, করি এসো তাই রে। স্বেচ্ছায় চাই রক্তদান, করি এসো তাই রে। স্বেচ্ছায় চাই রক্তদান, করি এসো তাই রে। ব্লাড গ্রুপিং একটা পার্ট, তার সঙ্গে ক্রস ম্যাচ খুব ইম্পর্টেন্ট। ধর্ম অনেক বর্ণ, অনেক জাতি, অনেক ভাই রে, রক্তের কোনো জাত নাই, দান করতে হবে আজ তাই রে। তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ। তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ। স্বেচ্ছায় চাই রক্তদান, করি এসো তাই রে। স্বেচ্ছায় চাই রক্তদান, করি এসো তাই রে।
তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ স্বেচ্ছায় যাই রক্তদান করি এসো তাই রে স্বেচ্ছায় যাই রক্তদান করি এসো তাই রে ডাক্তারি পরীক্ষার পরে রক্ত দিয়ে যাও আগে নিজে সুস্থ থেকে অপরকে বাঁচাও ডাক্তারি পরীক্ষার পরে রক্ত দিয়ে যাও আগে নিজে সুস্থ থেকে অপরকে বাঁচাও মানব সেবাই বড় ধর্ম এটাই হলো সুকর্ম মানব সেবাই বড় ধর্ম এটাই হলো সুকর্ম তাই রাম শঙ্কর দিচ্ছে ডাক রক্তের অভাব আমরা মেটাই রে তাই রাম শঙ্কর দিচ্ছে ডাক রক্তের অভাব আমরা মেটাই রে আমরা মেটাই রে তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে পারি একটি প্রাণ তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে পারি একটি প্রাণ স্বেচ্ছায় যাই রক্তদান করি এসো তাই রে স্বেচ্ছায় যাই রক্তদান করি এসো তাই রে স্বেচ্ছায় যাই রক্তদান করি এসো তাই রে যে জায়গায় বোম্বে ব্লাড গ্রুপ বলে যেমন একটা ব্লাড গ্রুপ আছে প্রতি 10